আগো ওদের বাইরে বসে গো কি করে মোয়াল্লা আমার শেষ হইল আমার বউ ওই কুদ্দুস খেয়ে ফেলে কি করে ও জহুরুল তুই আমারে কি কোম্পানিতে পাঠালি? এই বিউটি কোম্পানিতে আমি ডিউটি করতে করতে মলাম। এই জহুরুল তুই আমার সাথে বেশি পাঙ্গা নিবি না রে, আমার সাথে বেশি পাঙ্গা নে। এই গাঁথনি দেখেছিস? এই গাঁথনি তোর বিউটির উটকির মধ্যে ভরে দেবো বুঝছিস? তুই আমার কষ্ট দিয়ে তুই সুখী থাকতে পারবি না। তোর অভিশাপ দিলাম। কি করে তুই এত বড় নেবো আরাম রে? তুই কলিজে তোর দেবো আছে ফ্যাক্টরি কাজ, আর তুই যে কাজ দিয়েছি এই কাজ আমি কি দেশে কোনদিন করেছি রে? আমি সেটা দেশে এসে নি, তোর এই কুন্নি দিয়ে শুরু করে এই কুন্নি দিয়ে শুরু করে এমনও গু খাওয়া কাজ করেছি ওই শালার আমি বিদেশে পাঠিয়ে ওই শালা সারাদিন আমার শুধু গালাগাল করে করুক। আমার বিউটি কি করলো? সে আমার বিউটিরও ছাড় দেয় না, আমার বিউটিরও গালাগাল করে। শালার তারিফ কত লোক আমার কাছে টাকা দিয়েও ভিসা লাগছে না, আর তুই তো ওই দেশে কইরকম খাচ্ছিস। তোর তো বিরাট কপাল রে, তোর আমি পুরো টাকাটা মেরে দিইনি। তুই যে আমার ধন্যবাদ দিবি কি না দিয়ে তুই আরো আমার ওই দেশের গালাগালি করছিস। তুইও দেশে আয়, তোর জন্যই যন্ত্র একটা বানিয়ে থইছি, আর বিউটির দিয়ে তোর ফল্লা করবো। কি এই সেই জহুরুল চাচা? ও জহুরুল বাড়াতে আমি যে মলাম টুম টুম পেড়াও দাঁড়া শালা ছেলে বেঁধে তোর জন্য তো আমি মলাম। শালার এমনও কাজ করেছে এক শালার আমি বিদেশে পাঠিয়ে ওই শালা আমার সারাদিন গালাগালি তো করবে, আর ওই শালা এমন কাজও করলো গাল দিবি দে ওই গালটাই আমার ভাইরাল করে দিল। যে শালা আমার গাল দিচ্ছিস যে আমার বউটার কি করতে দিবি? আমার সেই বিউটি নিয়ে করেছে গান, আর সেইটা হয়ে গিয়েছে পুরো পিপারে। এই তারিফ শালার জন্যই আমার এখন এই বাংলাদেশে থাকাই কষ্ট হয়ে গিয়েছে। শালার জন্য মলাম যে ও কিডা জহুরুল চাচা নাই? তুই আর থামলি কা? তুইও ক ও জরুল আমি যে মলাম। চাচা জহুরুল চাচা তুমি কথাবার্তা না একদম একদম এই পেজুকে কথা কবা। তোমার সাথে কি মনে আছে আমি তোমার সাথে ইয়ার কি মারতে আইছি? তুমি ওই আমার টাকা কবে দেবা সে টাকার বিষয়ে কথা বলতে আইছি। তোমার সাথে আমার ইয়ার কি মারার কোনো মুড নেই। টাকা নিশে আনে তাও আরাম করছিস 2-6 মাস হোক, আমি কি টাকা তোর ফাও নিয়েছি? টাকা তো আমি ভিসা লাগাতে দিছি, সে না লাগলে আমি কি করবো? আর ভ্যান করিস নে, দালাস নে। তার এমনি বিদেশ পাঠিয়ে আমি দালাই আছি খুব। কি করে আল্লাহ ও আল্লাহ মরিস এ চাচা এ কথা কইলি তো হবে না বাবু। আমার এই একদম এই হালাল টাকা তুমি মেরে দে আর আমরা রাখবা এরকম কথা কইলে হবে না। 2 মাস মানে অলরেডি 8টা মাস হয়ে গেছে, তুমি আমার টাকাই দিয়েছো। তুমি বসো, তোমার সাথে কথা আছে, তুমি বসো। দেখ মনি আমি বাইরে চলে আসছিলাম, এখন তুই বসালি জামা খাই দিবি নাকি? তোমার কি মনে হচ্ছে আমি তোমার এখানে দুধ কলা চা বিস্কুট খাই দেওয়ার জন্য বসাইছি? তোমার আমি 4.5 লাখ টাকা দিয়েছি, 7-8 মাস হয়ে গেছে। আমার কোনো ভিসাও নেই, কোনো কথাবার্তাও নেই, এয়ারপোর্টে যাওয়ার কোনো খোঁজ খবর নেই। তুমি আমার টাকাটা বাবু মেরে দিয়েছো, আর ওই বিদেশে আমার যাওয়ার আর কোনো মন মানসিকতা নেই। আর এই যেসব ভিডিও দেখছি ওই কামলা দিতি বাপু, আমি ওই কামলা ঠাপাতে বিদেশে যাবো না। আমার বিদেশ যাওয়ার মন মানসিকতা পুরোই চেঞ্জ হয়ে গেছে। তুমি আমার টাকা দাও, ও বিদেশে আমার যাওয়ার দরকার নেই। বিদেশেরও ডলার কামানোর আমার কোনো প্রয়োজন নেই, তুমি আমার টাকা দাও। খুব দেখেছি আমার ওই ফকের হচ্ছে আছে না, তুমি বাপু আমার টাকা দাও না, এটা খুব খারাপ ব্যবহার হয়ে গেল। তুই ওরা কম করছিস কে? টাকা কি আমি তোর কাছে নিচ্ছিলাম? তুই তো তোর চাষির কোষের মধ্যে আরাম করে ভরিয়ে দিলি। কি করে চাষির কোষের মধ্যে ভরে দেবে না? তুমি কি সেই সময় টাকা যাই হোক ওই তখন একটা মন ছিল কি করেছি না করেছি এইসব বাদ দাও। এখন কথা আছে নগদ টাকা যেরাম দিয়েছি তুমি আমার নগদ টাকা দিয়ে দিবা, হিসাব ক্লিয়ার। দেখ দিনে জ্বালা, আমি কি সেই টাকা ঘরে রেখে থইছি? সেই টাকা তো আমি ভিসা লাগাতে দিয়েছি, সেই ভিসাটা বেরিয়ে আসবে তো তারপর তো তুই বিদেশ যাবি। চাচা তুমি ওই ভিসা লাগাও আর যাই লাগাও, ও বিদেশ আমি যাবো না। একবার যেমন মুখ দিয়ে বলেছি বিদেশ আমি যাবো না। তুমি আমার ওই ভিসা এক জায়গায় বেশি দালালি করে নে, উচিত তোমার লাভ হবে না। 2-50 হাজার টাকা বেশি দিয়ে বেচতে পারবে না। তুমি দালাল মানুষ, তোমার কোনো সমস্যা নেই। তুমি হচ্ছে ওই আমার টাকা ঘুরে দাও, আমার টাকা ঘুরে দাও। তুমি বিদেশ আমি যাবো না। ও জরুল আমি তো মালাম এই বাড়া কি ভিসা লাগালাম। নিজের গাড়িটা নিজেই দিলে, ওইটুকু আবার বাদ রেখলে কেন? ও বিউটি তোর আমি কইলে না তুমি ভরে দেওয়া ডায়লগটা। দেখ দিনে জ্বালা, ওই কথা আমি কব কে? তোর না চাষি হয় তুই করছিস কে? কথা কি আর এমনি সাথে করছি? তুমি যা গাড় মারার আমার মেরে দিয়েছো 4.5 লাখ টাকা, আজ 8টা মাস ফেলে ফেছি।
আর তোমার যে বিদেশ যাওয়ার কথা, এই 6 মাস আগে যদি আমার এই 6 মাসের ভিতরে বিদেশ পাঠিয়ে দিতে, আমি ভালোভাবে চলে যেতাম। তুমি যা পারোনি তার পারবা না রে। আর আমার কিসের চাষি, টাকা নেই এখন চুদির চাষি, আর আমার কি আপন চাষি? তুমি বাপু আমার টাকা দাও, তোমার সাথে কিন্তু খুব খারাপ ব্যবহার হয়ে যাবে না। দেখ দিনি, তুই টাকা দেওয়ার সময় তুই চাষি চাষি করছিস না, এখন সুদির চাষি হয়ে গিয়েছে না, তোর টাকা আমি দিতে পারবো না, তুই যা পারিস তাই করে নিগা। তাহলে চাচা তুমি টাকা দিবা না? না সত্যি দিবা না? না, তাহলে টাকা কিভাবে নিতে হয় আমি কিন্তু ওই সেই লাইনও জানি। তুই কি লাইন করবি, তোর তো মুরদ আছে, আমার সে জানা আছে বুঝেছিস। আর হচ্ছে গা তুই কি করবি, তুই টাকা কি আমার কাছে দিয়েছিস, যার কাছে দিয়েছিস তার কাছ থেকে নিগা। খুব ভালো কথা। তোমার এই সম্মানের থেকে তো টাকা যখন বড় হয়ে যাচ্ছে, ওই তখন যদি ওই সালিশ টালিশি বসতে হয়, তখন বলে আমার ওই বেশি দোষারোপ করতে পারবে না। আমি আগের তো বলেছিলাম কি হবে না, আমি কিছু বুঝতে পারছি না ঘটনা। আমার এখন উঠতি বয়স, ফুর্তি লাগতেছে, রসে ভরা যৌবন আমার ধার। কেউ নেই যা এই সুযোগে বিউটিশনার সাথে একটু পরকিয়া করে আয়। বা বা সুন্দর বিরাট কাহিনী। জহরুল কোম্পানির ওখানে নাটক করতে আসলাম, বাড়ি কেউ নেই, বিউটি কোম্পানিতে নতুন কোনো এজেন্ট হইলো নাকি? এই মানে নতুন কোনো এজেন্টই হবে, টাকা দেবে, এই সুযোগে টাকাটা হাতিয়ে নিতে হবে। জহরুল কোম্পানির মোড়ে নেটার আসছে, এই সুযোগে আমি তোমার কাছে চলে আইছি। শোনা কি বাসছো তুমি? ভালো বেরোছো সোনা। ও বিউটি ভাবি, বাড়ি আসো নাকি? শোনা এটা আমি বাড়ির ভিতর চলে এসেছে, তুমি এই গেট দিয়ে পালাও তাড়াতাড়ি। ওরে মনা যৌবনটা। ও মনি তুই তাই বয়, তুই আমার ভাবি গলি গান, তোর নামে চাষি লাগি না? ওই ভাবি তোমার বয়স অল্প না, তা ভাবির মতন লাগে, তাতে চাষি মনে হলো কিরা আনতে দৌড় মেললো দেখি। না না মতো কিছু নাই, কিছু নাই, ওইদিকে হার ফেলিস তো কুকুর দৌড় মেললো। তা তুই কি করতে আসিস ক? আমি আবার ওই কি করতে আসবো, মানুষ কি আর শখ করে আসে? ওই চাষার কাজ কলাম, ওই 60 লাখ টাকা দিয়েছি, 8টা মাস পরে রয়েছে, আমার তো এই বিদেশ দিয়ে পাঠাইনি না তোমরা। ওই চাষার সাথে খুব কথা কাটাকাটি হয়েছে, চাষা মানুষ, তার সাথে তার নেটা কিন্তু করা যায় না বেশি। ওই টাকা তোমার হাতে দিলাম, তা তোমার কথা কইলো, ওই টাকাটা ভালো ভালোই দিয়ে দাও। আর ওই বিদেশ আমি যাবো না, এখন ভিসা লাগলেও যাবো না, বিদেশ গেলেও তোমাকে হাত দিয়ে যাবো না, ওই টাকাটা আমার ভালো ভালোই দিয়ে দাও। ও মধু, তা তুই টাকা নিতে আসিস? তুই টাকা কি করবি? তো চাচার সাথে আমার কথা হয়েছে, বিশাল লেগে যাবে না, লাগে যাওয়া অবস্থায়। মধু তুই রাগ মাগ করিস না মধু, এসব কোনো কথায় কাজ হবে না নেই চাষি। ও আমি জানি ওই আমার বিদেশ যাওয়া হবে না, আর আমি গেলে তোমাকে যাবো না, মালা এসার ফলে এখনো খোলা বহুত দেরি আছে। এসব ফাও কথাকে কোনো লাভ নেই। ওই আমার টাকা পাবো, টাকা সুদা মতন দিয়ে দাও, না এটা বলে খুব খারাপ ব্যবহার হয়ে যাবে। চাষা একবার তোমার কাছে পাঠিয়েছে, এবার আর তুমি ফিরে দিলে আমার যাওয়া কোনো রাস্তা নেই। আমি কিন্তু অন্যরকম একটা ঘটনা ঘটে ফেলতে পারি। শালা তো বার বেড়ে শালা এত কি গল্প আছে। আমি এখন যাবো জানের কাছে, শালার তো নড়ছে না। তোর মধু মধু করে কষছি, তোর কানে লাগছে না? তোর কিসের টাকা? তোর টাকা মাকা দেবো না, তোর আমি হয় চাচ্ছি তুই ভাবি বলছি, তোর নামে নারী নির্যাতনের কেস দেবো। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জা। বললা ও মা মরিয়েছি, টাকা পাবো আমি, আবার আমার বলে নারী নির্যাতনের কেস দেবে। কেস যখন দিবি ও টাকার ফলে আমি আর পাবো না, টাকা তোকে ঠাপিয়ে খাবানোর কোনো টাইম নেই। বললা কি কাজ হইলো? বললা আমার জানের করলে কি ও? কি করে ও কি যখন আসো গো, তাড়াতাড়ি আসো, জরুরি লোক খেয়ে ফেললো। এই গায়ে মেরেছে, এই যে কিটা দেখে ফেলেছে, আগে পলাই। আমি তো বুঝি নাই আমি যৌবনের কি জ্বালা, হাউস কইরা কেন খাইলাম। আহা গো আমার সোনাটা মেরে ফেলেছে, আমার সোনাটা মেরে ফেলেছে। কি করে আগো ওদের মেরে ফেলেছে গো, কি করে আহা গো সোনাটা মেরে ফেলেছে। মোয়াল্লা আমার চেষ্টা হইল, আমার বউ ওই কুদ্দুস খেয়ে ফেলেছে। কি করে ওরে মনা যৌবনটা বিনা গেল, চাইয়া কি করে মাখন তোলা রসের তুই দড়িয়ে কোনে যাবি? কালকে আমি দাঁড়া বিচার দেখবো। হ্যাঁ সবার মা কি দাঁড়া, আমি কালকেই বিচার দেখবো।